আরে বাবা, এমপির পিএস হইলে কত গেটআপ, মন্ত্রীর পিএস হইলে কত গেটআপ, উপদেষ্টার সহকারী উপদেষ্টা হলে কত আয়োজন, কিন্তু যে নবী পাকের গোড়ার রশিটা দইরা টানতাছে রে, আপনারা জবান খুলে কোনে সাদের মূল্য কি কম না বেশি? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার গোর আম্মা জান যাইয়া দেখে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলার গোর আম্মা জান যাইয়া দেখে সাদে নবী পাকের ওই রশিটা দইরা দইরা টানতেছে। এবার নবীজি ডাক দিয়া কে আপনি কেমন আছেন, এবার ডাক দিয়া বলে নবী গো, ও মায়ার নবী, আমার সন্তান আপনার উটের গোড়ার লাগাম টানতেছে, আমি শুনেছি তারা আপনাকে আঘাত করেছে, কিন্তু আমি যাইসা দেখতেছি আপনি ভালো আছেন, এর চাইতে বড় শান্তি আর কিছুই নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে কি মা, ও মা, দৌড়াইয়া যান যারা শহীদ হইছে এদেরকে, এদের পরিবার রেজায়া সান্ত্বনা দেন। কি সান্ত্বনা দিব? ডাক দিয়া কয় সাদের মা, আপনি যাইয়া যারা শহীদ হয়েছে এদের জন্য কোনো টেনশন করবেন না, আপনি এবং শহীদগুলা জান্নাতে একসাথে থাকবেন। আর ওই তাদের পরিবারকে যাইয়া বলে দেন যারা উহুদের জমিনে শহীদ হইয়া গেছে, উহুদের জমিনে যারা শহীদ হইয়া গেছে, এই শহীদগুলো হাসরের ময়দানে যার যার পরিবারের জন্য সুপারিশ করবে। তাইলে বোঝা গেল হকের জন্য জীবন দিলে ওই রক্তের দাম কম না বেশি। এই জন্যই তো কলেন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষ সুপারিশ করবে। এক প্রকার হলো নবীগণ, দুই নম্বর হলো আলেমগণ, তিন নম্বর হলো শহীদগণ। আপনারা জবান খুলে বলেন শহীদের রক্তের দাম কম না বেশি? আর জবান খুলে গণ কম না বেশি? এই জন্য যুবক ভাইরা, ওই মা আনন্দিত হইয়া গেছে যে এই মায়ের সন্তান আমার নবীর গোড়ার লাগাম ধরে টানতেছে। এই জন্য যুবক ভাইরা আমার, ইন দি মিন টাইমে সাহাবায়ে কেরামের ওই যুদ্ধের ময়দানে ওই নারীদের কেমন ধৈর্য ছিল। নবীর ফুফু দৌড়াইয়া গেছে ওই যুদ্ধের ময়দানে শহীদের লাশ দেখার জন্য। এক সাহাবী ডাক দিয়া কয় না, লাশ দেখা যাবে না, লাশ দেখা যাবে না। মহিলা ডাক দেখবে না, আমি দেখবই। কার লাশ দেখবা? কয় আমির হামজার লাশ দেখবো। আল্লাহু আকবার কর না কেন? আরে নবীর পাকের চাচা আমির হামজা, চাচার দেহ মুবারক ক্ষত বিক্ষত কইরা ফলাইছে, কলিজা ভিতর থেকে বাইরে কইরা টাইনা টাইনা চাবায়া চাবায়া খাইছে। হাই রে, কি দিয়া ওয়াজ বুঝামু? মহিলা ডাক দিয়া কে আমি হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার লাশটা দেখবই দেখবো। সাহাবা বলছে না, দেখা যাবে না। মহিলা হইয়া পুরুষের লাশ দেখা যাবে না। ওই মুহূর্তে মহিলাটা একটা ধাক্কা মাইরা কয় না, আমি দেখবই। যখন সামনে গেছে তখন সাহাবী ডাক দিয়ে কই না না, দেখতে পারবেন না, কারণ আমার নবীজি নিষেধ করেছেন। জন্ম আমার নবীর যুগে। হাই রে, ও আমার হালুয়া পাড়ার বাবা, ওই সাহাবীর বডির মধ্যে তীর। আমার নবী বলে তালহা, তুমি কি ব্যথা পাও না? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুচকি হাসি মারলেন। সুবহানাল্লাহ কই না রে? আপনারা জবান খুলে বলেন তীর খাইলে কি হাসি আসে নাকি? আমার নবী ডাক দিয়ে কয় তালহা, এত বিষের তীর খাওয়ার পরেও তোমার মুখের মধ্যে কেন হাসি? আমিও যদি বলি আপনাদের চেহারায় কেন এত হাসি? রাত্র গভীর হয়ে গেছে, কোনো চোখের মধ্যে ঘুম নাই, মুখে ঠুটে শুধুমাত্র প্রেমের হাসি। আপনারা বলবেন আমি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি, ঠিক কি না বলেন? এবার আমার নবী বলে তালহা, তুমি কেন আমাকে এমন ভাবে জড়াইয়া বিষের তীর লইয়া কেন তুমি হাসতেছ? এই তালহা ডাক দিয়ে নবী গো, আপনি আমাকে ব্যথার কথা বলেছেন তাই আমি হাসতেছি। এবার এই কথা বলতে বলতে আমার নবী তো গায়েবের খবর দেয় নেওয়ালা, কথা কোন ঠিক কিনা? আমার নবী বলে আমি সামনে যা দেখি পিছনেও তা দেখি।
আমি নবী আগামী তো কি হবে সেটাও জানি, শুধুমাত্র তাই নয় কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে আমার নবী জানে কি জানে না। যুবক ভাইয়ের আমার, এই কথা বলার পর আমার নবী ডাক দিয়ে কইতে আল্লাহ তোমার শরীর থেকে যেমনে রক্ত ঝরতেছে আমার মনে হয় তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। তুমি মনে রাখো তীরের আঘাতের চাইতে মরণের কষ্ট অনেক বেশি কষ্ট। ইয়া রাসূলুল্লাহ আমার তো মন চাচ্ছে আমি যাব। ও ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু নিয়ে যান না। ইন দি মিন টাইমে নবী ডাক দিয়ে কয় মা আপনি আপনার স্বামীর খেদমতে চলে যান। এবার মহিলাটা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি যদি আমাকে স্বামীর খেদমতের কথা বলেন আমি আমার স্বামীর খেদমতে চলে যাব, কিন্তু আপনার কাছে আমার একটা চাওয়া আছে, আমার একটা সন্তান আছে, এই সন্তানটারে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। আমার নবী ডাক দিয়ে কয় মা তোমার সন্তানের তো যুদ্ধে যাওয়ার বয়স হয় না, তোমার সন্তানকে আমি নিয়ে কি করব? যুদ্ধের ময়দানে নিলে ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করব নাকি তোমার সন্তান রাখবো? এবার মহিলাটা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমার সন্তানের নামাজের বয়স হয় নাই, আমি জানি আমার সন্তানের উপরে রোজা ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তানের উপরে জিহাদ ফরজ হয় নাই, এরপর আমার সন্তানটাকে সাহাবার কোলের মধ্যে রাখবেন না, আমার সন্তানটারে আপনি নবীর কোলের মধ্যে রাখবেন। নবী আমার ডাক দিয়া বলে মা তোমার সন্তানটা আমার কোলে রাখলে যুদ্ধ করতে অসুবিধা হবে। ওই মুহূর্তে মহিলাটা ডাক দিয়ে কই তারপর আপনার কোলে রাখবেন। নবী আমার ডাক দিয়ে কেন কেন? ওই মহিলাটা ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার সন্তানটাকে আপনার কোলের মধ্যে রাখবেন, কাফেররা যদি আপনি নবীর বুক বরাবর তীর মারে গো নবী, কাফেররা যদি আপনি নবীর সিনা মুবারকের বরাবর পাথর মারে গো নবী, ওই পাথরের বরাবর আমার সন্তানটারে ধরে দিবেন। যদিও তারা তীর মারে ওই তীরের বরাবর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী গো ওই তীরের বরাবর আমার জাদু মনিটারে দইরা দিবেন। আমার জাদু মনিরে আমি তীরের আঘাতে হারাইলেও সহ্য করতে পারবো গো নবী। আপনি নবীর বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগলে আমি সহ্য করতে পারবো না। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এটারে বলে ভালোবাসা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আসলে বাবা আত্তাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীকে মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে, নবীকে বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে, নবীকে সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, ওয়ান নাসি আজমাইন সকল মানুষের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। তাইলে আপনার নামটা ইমানের খাতায় উঠবে। কথা বলেন ঠিক কিনা? নবী আমার ডাক দিয়া বলে মা না না তোমার সন্তান না, তুমি যেই কথা বলেছো আমি নবী দোয়া করে দিয়ে যাই এই সন্তান যেন দিনের পথের মুজাহিদ হয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধুরে ও যুবকের দল, এবার আমার নবী আপনার নবী যুদ্ধের ময়দানে গিয়েছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এই যে মাহফিলটা করবেন, প্যান্ডেলটা কত বাই কত করবেন, মাপ নিছে কি নিছে না? কথা কয় না, কথা কয় না, কথা না। এই মাহফিলের গেট করবেন কিভাবে আর লাইটিং লাগাবেন কিভাবে একটা মাপ আছে। কিন্তু যুবক ভাইয়েরা আমার নবী ওই যুদ্ধের ময়দানে যাইয়া একটা রুট ম্যাপ তৈরি করেছেন। ওই রুট ম্যাপটা কি ছিল জানুনি? আমার নবী যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে ভাগ ভাগ করে দিয়ে হুজুর আসছে না, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আল্লামা সৈয়দ জুবাইর কামাল পিসা হুজুরের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত। এই সাউন্ডটা ঠিক করতে হবে, সাউন্ডটা ঠিক করতে হবে, সাউন্ড কোনটা খায়ালা একটু চিকন করে সুন্দর করে সফট করে দাও। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহ জুবাইর কামাল পিসা হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগত, নারে তাকবীর, আল্লাহু আকবার। বাবা জানরা
বাবাজানরা, আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনারা কি ঘুমিয়ে গেছেন? আমি যে আলোচনা করতেছি আপনাদের বুঝতে অসুবিধা হইতেছে? আমি কিন্তু আস্তে আস্তে জায়গায় চলে আসতেছি, ইনশাল্লাহ। কর না কেন? তো শুরু থেকে না ধরলে বুঝবেন না তো দেশটা কোথায় আর বাড়িটা কোথায়। কথা কন ঠিক কিনা? রুটম্যাপ ছাড়া কাজ করা যাবে? আমার নবী যে একজন নবী ছিলেন, তিনি কেমন সামরিক যোদ্ধা ছিলেন, তিনি কিভাবে শুধুমাত্র নবী যে ছিলেন নয়, রাসূল পাকের মাঝে ছিলেন সম্পূর্ণ দুনিয়ার যাবতীয় উতীত বিজাওয়ামিল কালিমে, সকল ভাষাগত যত জ্ঞান আছে সব জ্ঞান আপনারা জবান খুলে কোন রাসূলুল্লাহর সিনার মধ্যে দিয়েছেন কে? আল্লাহ। এই মনিটরে সাউন্ড দাও, গভীর মনোযোগ। আমি খণ্ড খণ্ড মূল জায়গায় চলে যাব, শুধু তরুণ সমাজকে বোঝার জন্য আমি ঘটনাটা তুলেছি। আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে, চলো। নবী আমার যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার নবীও ময়দানে রুটম্যাপ করেছেন, কারণ আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। কথা বলেন ঠিক কিনা? নবী আমার ডাক দিয়া বলে, সাহাবারা, তোমরা এই পাহাড়ের মধ্যে থাকবে, যতক্ষণ যুদ্ধ চলবে তোমরা থাকবে। এই ময়দানটা, এই মাঠটা তোমরা ছাড়বা না, এই পাহাড় থেকে তোমরা নড়াচড়া করবা না। ওই দিক দিয়ে কাফেররা সিদ্ধান্ত নিয়েছে, যাই করি না না করি আমার নবীকে যেই কোনোভাবে শেষ করে দিতে হবে। আপনারা জবান খুলে বলুন, নবীকে রক্ষা করার মালিক কে? আর জবান খুলে কোন কে? নবীরে মারার জন্য যখন নবীর সিনা মুবারকের দিকে তীর ধরেছে, এই হালুয়া পাড়ার বেড়ায় ও যুবকের দল নবীরে তীর ধরেছে, ওই সময় আমরা থাকলে তীরের বরাবর আমাদের বুকটা পাইতে দিতাম। ঠিকই ব্যতিক্রম করে নাই। ওই ময়দানে পাগলা একটা সাহাবী ছিল, ওই সাহাবীর নাম হলো হযরতে তালহা। ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এমন ভাবে জড়ায়া ধরলেন। নবীরে যখন জড়ায়া ধরলেন, পিছন দিক দিয়া কাফেররা তীর মেরেছে, ওই তীরটা ইসা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে লেগে গিয়েছে। ইন দি মিন টাইমে আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ও সাহাবী তুমি আমাকে ছেড়ে দাও। এবার সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তীর মেরেছে, আমার চোখের সামনে তীর এসে আপনার বদন মুবারকে লাগবে, এটা আমি তালহা সহ্য করতে পারবো না। এই জন্য আমি আপনার সিনা মুবারকের মধ্যে জড়ায়া ধরলাম। আমার নবী ডাক দিয়ে বলে, তালহা, এত বিশাল বড় বিষের তীর তোমার পিঠের মধ্যে লেগেছে, তুমি কি ব্যথা পাও না? তালহা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যথার কথা কেন শোনাইলেন? কথাটা বলতে দিই আর একটা তীর তালহার কলিজা বরাবর লেগে গেছে। আমার নবী ডাক দিয়ে, তালহা, তুমি আমাকে ছেড়ে দাও, তোমাকে এমন ভাবে জড়াইয়া ধরেছে, তালহা তুমি কি ব্যথা পাও না? কথাটা বলতে দেরি মাথার মধ্যে একটা পাথর দিয়ে মাথাটা ছিটটা গেছে। এবার আমার নবী ডাক দিয়ে কই, তালহা, তুমি আমারে জড়াইয়া ধইরা এমন কষ্ট করতেছো, তুমি আমাকে মেহেরবানি করে তোমাকে ছেড়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ছাড়বো না। আমার চোখের সামনে আপনাকে এমন ভাবে মারবে, আর আমার সামনে আপনার বদন মুবারকে তীর লাগবে, আমি এটা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বেয়াদবি মাফ করবেন, আমাকে বেয়াদবি মাফ করবেন, আমি তালহা সহ্য করতে পারবো না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো,
নবীর পিছে নামাজ মন হতো দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো দুন মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের কোন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে আর ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার তোমার দেশে যাই কত আশেকান দম পড়ে আছি বাংলায় তোমার দেশে যাই কত আশেকান দম পড়ে আছি বাংলায় যেতে পারলাম না আমি দেশেতে তোমার যেতে পারলাম না আমি আর ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার নবী বলে তালহা মরণের কষ্ট বড় কঠিন তালহা মরণের কথা শুননা মুচকি মুচকি হাসে আমার নবী কয় তালহা মরণের কথা শুনলে সবাই চোখের পানি ফেলায় কান্দে তুমি দিগো হাসতেছো তার কারণটা কি আল্লাহ বলে নবী গো ও মায়ার নবী দয়ার নবী আপনি আমার মরণের কষ্টের ভয় দেখাইছেন এই জন্য আমি হাসতেছি তালহা মরণের কষ্ট শুনলে কি কেউ হাসে নাকি আমার তালহা ডাক দিয়ে কই নবী গো আমি মরণের কষ্টের কথা ভাবতাম কেন আমি তীরের কষ্টের কথা ভাববো কেন তীরের আঘাতে ব্যথা পাবো কেন আমার পিঠের মধ্যে যদিও লাগতেছে বিষের তীর আমি তালহার বুকটা লাইগা রইছে রাহমাতুল্লিল আলামিনের নূরানি বদন মুবারকের সঙ্গে আল্লাহু আকবার হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরারি ডাক দিয়ে কই তালহা তুমি যে বিষের তীরের আঘাত পাও না তোমার বুকটা আমার সিনা মুবারকের সঙ্গে লেগে আছে ও তালহা তোমাকে তোমার যদি মরণ হয় তীরের আঘাতের চাইতে মরণ যন্ত্রণা বড় কঠিন তালহা আরো আগের চাইতে বেশি বেশি মুচকি মুচকি হাসে আমার নবী বলে মরণের কথা শুনলা তুমি কেন হাসতেছো তালহা ডাক দিয়া কই নবী গো ও নবী মরণের কষ্ট আমার দেখাইতেছেন কি লাইগা যেই তালহার চোখের সামনে আমার মুস্তাফা নূরের নবী দাঁড়ায় রইছে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী যেই তালহার চোখের সামনে নবীর চেহারা মুবারক যেই তালহা নবীরে জড়ায়া দইরা রাখছে যেই তালহা নবীরে জড়ায়া ধরে রাখছে আমি কেন মরণের ভয় করতাম গো নবী এমন জীবন আমরার হালুয়া পাড়ার পাগলদের নসিব হইবনি এমন দিদার আমরা পাবনি গো নবী জীবনে কত ঘাটে ঘাটে মাঠে মাঠে নিশীতে রজনী দিনে রাইতে কত নবী নবী করলাম কোনদিন তো আমরা নবী দেখলাম না ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা নবী গো তাকায়া দেখেন না হালুয়া পাড়ার মানুষগুলা নবী নবী করলে কেমন পাগল হয়ে যায়
কিন্তু মদিনায় যাইতে পারে না, টাকা নাই। মদিনা যাইতে পারে না, পাসপোর্ট নাই। মদিনা যাইতে পারে না, বিমান ভাড়া নাই। কিন্তু এই হালুয়া পাড়া বইসা বইসা নবী নবী কইরা কান্দে। আগে ছিল 1.5 লাখ টাকা, এরপরে গেছে 3.5 লাখ টাকা, এখন হয়ে গেছে 6.5 লাখ টাকা। 6 লাখ টাকা তো আমরা 10 বছরও জমাইতাম পারি না। আমাদের মনটা তো মদিনায় যাইতে চাই, কিন্তু মদিনায় তো আমরা যাইতে পারি না। এখন আমাদের কি অবস্থা হবে? স্বাদ আছে, সাধ্য নাই। এ হালুয়া পাড়ার বেড়ায় ও যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, চিন্তা কইরেন না। আল্লাহর কসম কইরা বলি, এই হালুয়া পাড়া থেকে নবী নবী করতে থাকেন। মাঝে মাঝে রাতের বেলা উযু করবেন, উযু কইরা দুরূদ শরীফ পড়বেন। ডান কাতুয়া শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুমিল্লাত কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। এইভাবে যদি ডান কাত হইয়া উযু কইরা 40টা দিন পর্যন্ত নবীর উপরে দুরূদটা মহব্বতে পয়রা পয়রা ঘুমায়া যান, দেখবেন টাকা না থাকতে পারে, পয়সা না থাকতে পারে, এই দুরূদের ঢঙ্কার কারণে আর মহব্বতের কারণে আপনারা জবান খুললা বলেন, আমার নবী হালুয়া পাড়ার প্রেমিকের বাঙ্গা করে আসার ক্ষমতা আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? এই জন্য যুবক টেনশন করেন না, পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, আমার নবীর ভালোবাসার নাম ঈমান। দিমিন টাইমে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, এ সাহাবারা, ওই যে পাহাড়টা দেখা যায়, ওই উহুদ পাহাড়টা তোমরা ছাইরো না। এই জায়গাটা ছাড়লে বিপদ হইতে পারে। তোমাদের যত ধরনের স্বর্ণ হোক না কেন, যত ধরনের কি হয় গনিমতের মালই হোক না কেন, যুদ্ধের জয় পরাজয় পরে, কিন্তু এই জায়গাটা কোনোভাবেই ছাড়বা না। কিন্তু সাহাবায়ে কেরাম সেখানে দাঁড়ায় রইছে। মুসলমানদের মধ্যে সাহাবীরা যুদ্ধ শুরু করলো, আমার নবীও যুদ্ধ শুরু করলো। এমন ভাবে যুদ্ধ শুরু করলো, আমার নবী আপনার নবীরে ওই যুদ্ধের ময়দানে যখন তারা মারার জন্য প্ল্যান নিল, আপনারা জবান খুলে কোন নবীজিকে রক্ষা করার মালিক কে? ওই যুদ্ধের ময়দানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্ত মুবারকটা ভেঙে ফেলে দিয়েছিল। হেলমেট মুবারকটা ভাঙা নবীর মাথা মুবারকের মধ্যে ঢুকে গিয়েছিল। যেই নবীর বদনে মশা মাছি বসে নাই, ওই নবীর বদনে তারা পাথর মেরেছিল, ওই নবীকে তারা রক্তাক্ত করেছিল। ওই নবীজি গর্তের মধ্যে পড়ে গেছে। কাফেররা বলছে, কুতিলা মুহাম্মদ, নবীজিকে মেরে ফেলা হয়েছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এইরকম ভাবে তারা গুজব ছড়াইয়া দিছে। এই গুজব কিন্তু নতুন না, গুজব বড় পুরান জিনিস। এই জন্য যুবক ভাইয়েরা, এক মহিলা একা দূর মারছে, শাড়ির আঁচলটারে মাটির মধ্যে খেসরাইয়া দূর মারছে। একজন ডাক দিয়া কই, তুমি কোথায় যাও? কই, আমি যুদ্ধের ময়দানে যাই। কই, তোমার স্বামী তো যুদ্ধের ময়দানে শহীদ হইয়া গেছে। এই মহিলাটা কই, শুনলাম। এবার একটু সামনে গেল, এবার জিগাই, তুমি কোথায় যাও? কই, আমি যুদ্ধের ময়দানে যাই। কই, তোমার সন্তানটা তো শহীদ হয়ে গেছে। আবার সন্তানটার শহীদ হওয়ার খবর শুই না, আবার যখন সামনে চলে গেছে রে বাবা, এবার আরেকটা কাফেলা ডাক দিয়ে কয়, তুমি কোথায় যাইতেছ? কই, আমি তো একটু যুদ্ধের ময়দানে যাই। কই, তোমার 2টা সন্তান আর স্বামী শহীদ হয়ে গেছে। এই মহিলাটা কেমন সাহসী, এই মহিলাটা কেমন বাগিনী, এই মহিলাটা কেমন জিহাদের পাগল, এই মহিলাটা কেমন নবীর পাগল। ওই মহিলাটা ডাক দিয়ে কয়, আমার স্বামী শহীদ হইছে, আমারে খবর দিয়েছ। আমার সন্তান শহীদ হয়েছে, আমাকে খবর দিয়েছ। আমার সন্তান 2টা মরে গেছে, আমারে খবর দিয়েছ। একটা বার দিয়ে এই কথা বললা না। আমার জানের জান, প্রাণের প্রাণ নবীজি কেমন আছে? এটার নাম হলো ভালোবাসা। নবীরে যে ভালোবাসবে, আমরা তারে ভালোবাসবো। নবীরে যে ভালোবাসা রাজপথে রক্ত দিতে যাবে, আমরা তারে রক্ষা করার জন্য যাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওই যুদ্ধের ময়দানের ভিতরে বলছেন, সাহাবীরা রে, এই যে তুসঈদুনা, তো আর ওই স্মরণ করে সেই সময়ের কথা,
যখন তোমরা আরোহণ করে যাচ্ছিলে, ওয়ালা তালবুনা আলা আহাদিন, যখন তোমরা একজন আরেকজনের দিকে ফিরেও তাকাচ্ছিলে না। এ যুবক, ওয়ার রাসূল ইয়াদউকুম ফি উখরাকুম, রাসূল তোমাদেরকে পিছন দিক দিয়ে ডাকছিলেন নাকি নাকি নাকি? ঠিক আছে তো, পিছন দিক দিয়ে ডাকছিলেন, কিন্তু তোমরা পিছন দিক দিয়ে ফিরে না তাকাইয়া ফাসাবাকুন গাম্মান বেগাম্মিন লিখাইলান, এরপরে তিনি তোমাদেরকে দুঃখের উপর দুঃখ দেখেছেন তোমাদের উপরে। কেমনে? কই তোমরা এই জায়গার মধ্যে রাসূল বলছেন দাঁড়ায়া থাকো, এই জায়গাটা ছাইরো না। তোমরা যখন জায়গাটা ছাইরা দিছো, তখন কাফেররা পিছন দিক দিয়ে তোমাদেরকে অ্যাটাক করেছে। এ যুবক ভাইয়ের আমার, দেখেন নেতার নেতৃত্ব, যিনি নেতৃত্ব দিবেন তার কথা মানতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার নবী হলো সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী হলো সর্দার, এই সর্দারের কথা মানতে হবে। কারণ সাহাবারা তো জানে না এই জায়গা থাকলে কি হবে আর ময়দান সাইরা দিলে কি হবে। কারণ আমার নবী তো বালা কইরা জানতো এই জায়গা যদি সাইরা দাও, যুদ্ধ বিজয় হইয়া বিজয়ের ধার প্রান্তে গেলেও আমরা বিজয়টা ধরে রাখতে পারবো না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, রাসূল বলছেন তোমরা দাঁড়ায়া থাকো। এই দিক দিয়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য হযরতে মুআযিব, হযরতে সাদ ইবনে মুআযের মা গেলেন নবীর কাছে। নবীর কাছে যাইয়া দেখে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘোড়ার মধ্যে বসে আছে। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তিনি বলতেছেন ওই সাদ ইবনে মুআযের আম্মা জান ওই সাদকে দেখার জন্য, নবীকে দেখার জন্য দৌড় মারছে। ওরা বলছে কুতিলা মুহাম্মদ, নবীজিকে মেরে ফেলা হয়েছে। সাদ ইবনে মুআযের আম্মা বলেন, আমি যুদ্ধের ময়দানে গিয়েছি, যাইয়া দেখলাম আমার সন্তান সাদ কেমন সৌভাগ্যবতী মা, যেই মায়ের সন্তান রাহমাতুল লিল আলামিনের ঘোড়ার লাগাম দইরা টানতাছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ।